নমস্কার, বিবেকতীর্থ থেকে আবার আপনাদের কাছে এসেছি। আজকে এমন এক সময়, যে সময়টা খুবই গুরুত্বপূর্ণ সব টিমের কাছেই, এবং এক এক টিমের এক এক স্ট্র্যাটেজিতে সে তো খেলে। আগে যেমন মোহনবাগানের অমল দত্ত সেই ডায়মন্ড প্রসেসে যেমন খেলেছিলেন, মোহনবাগানে ইস্টবেঙ্গলে একটা ডায়মন্ড মডেলে খেলা হয়েছিল। সে মানে এখনও নানা রকম মডেল এইরকম চলছে, সিলভার মডেল, ডায়মন্ড মডেল, প্ল্যাটিনাম মডেল। এবার দেখা যাক কোন মডেলটা কাজ করে ঠিক মতো। তো আজকে আমরা এমন এক মানুষকে পেয়েছি, এই খেলা শুরু হয়ে গেছে চতুর্দিকে, তো ওনাকে পাওয়াটা একটা সত্যি ভাগ্যের ব্যাপার। এবং ওনার যে ওনাকে কিছু প্রশ্ন মানে কিছু জানতে চাইবো, এবং উনি যে উত্তরগুলো দেবেন সেইগুলো আমাদের কাছে দৈববাণীর মতো ফলবে। আশা করি বাংলার মানুষ ওনার কথা দৈববাণীর মতোই শোনে। তো যাই হোক, উনি এই চলে এসছেন। আরে আসুন 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 আসুন, মাটির মানুষ, আমাদের মাটির মানুষ, উনি চলে এসছেন। আচ্ছা, এই যে আসুন, উনি চলে এসছেন, আমাদের মাটির মানুষ। তো ওনাকে কিছু প্রশ্ন আমরা করব। আচ্ছা, আপনার মুখটা আমাদের দর্শকবৃন্দকে যদি একটু দেখান, তারপরে তো প্রশ্ন উত্তরের পর্ব তো চলবে। মানে উনি এখন আর খুব বেশি মুখটা দেখাতে চান না, তাও রিকোয়েস্টে, দর্শকবৃন্দ রিকোয়েস্টে উনি মুখটা দেখাতে চাইছেন। এই আমাদের সেই মাটির মানুষ। আচ্ছা আচ্ছা, আপনাকে প্রথমে একটা প্রশ্ন করি, যে প্রশ্নটা হচ্ছে, আচ্ছা আপনি এই এই আজকে যে এই যে বিভিন্ন অভিনেত্রী অভিনেতাকে যে আপনি যে এইসব টিকিট দিচ্ছেন, তো তাতে কি কিছু জনগণের কিছু লাভ হবে? জনগণের কি কিছু লাভ হবে? ও, উনি মুখে বলবেন না, কেন ভয়েসটা এখন নানা রকম বিপজ্জনকভাবে ভয়েস টেস্টিংয়ের ব্যাপার হয়ে যাচ্ছে তো এখন। আচ্ছা, উনি বলছেন একটা পেন কাগজ দিয়ে উনি লিখে দেবেন। হ্যাঁ, একটা পেন কাগজ নিয়ে। ও, উনি যেটা লিখেছেন যে জনগণের কি লাভ হবে সেটা জনগণ বুঝবে। কারণ লাভ ক্ষতির বিচার বা লাভ ক্ষতির জন্য তো আমরা কোনো দায়ী হব না। সুতরাং যে লোকটি দাঁড়াবে তার দিকটা আমাকে দেখতে হবে, কেননা তার যে গ্ল্যামারটা আমরা ইউজ করছি, সুতরাং তার তো গ্ল্যামার সবসময় থাকবে না। এবং যখন গ্ল্যামার থাকবে না, তখন তাকে কোনো ওই টিভি চ্যানেলও ডাকবে না। সুতরাং তার যখন গ্ল্যামারটা সে যখন আমাদের দিয়ে যখন তড়ি পার করছে, সুতরাং এই 5 বছর পরে এই পেনশনটা তার খুব কাজে লাগবে। সারা জীবন আর মৃত্যু পর্যন্ত সেই পেনশনটা সে খেতে থাকবে এবং আমার নাম করতে থাকবে। আর আর উনি যেহেতু একটা স্টার, মানে আকাশের স্টার যেমন খসে মাটিতে পড়ে। আর আচ্ছা আচ্ছা, এই ব্যাপারে আমার একটা মতামত দিচ্ছি। এই যে এই স্টার দেখবেন যে এখন সব বাড়ির লোকের ঘরে ঘরে গিয়ে কেউ ঝাঁট দিতে শুরু করে দিল, কেউ মানে উনুনে ফুঁ দিতে শুরু করে দিল আগুন জ্বালে, কেউ রান্না বেগুন ভাজছে, কেউ করছে। এইটা একটা নতুন একটা পলিসি এসছে যে ভোটের আগে এই স্টারেরা গিয়ে এইসব কাজ করছে। মানে দেখা যাক। কিন্তু আবার এই স্টার তো মাটির মানুষ, আপনাকে একটা কথা বলি, এই স্টার কিন্তু আপনার ওই ধোঁয়া দেখতে পেয়েছিল সিঙ্গুর ফিঙ্গুরে গিয়ে, তারপর সে যাই হোক ইটভাটার ধোঁয়া দেখে উনি বলেছিলেন। কিন্তু উনাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে এই 2 মাস আপনি কি করে পরিশ্রম করবেন, এত গ্ল্যামার জগৎ থেকে এসছেন, খাওয়া দাওয়ার এইসব অনিয়ম হচ্ছে, তো উনি বলেছিলেন আরে মাত্র তো 2 মাস, তারপরে তো আমি আমার নিজের জগতে চলে যাবো, আর কেউ আমাকে পাবে না। এই নিয়ে যদি আপনার কিছু বক্তব্য। উনি কিছু বলবেন না এই ব্যাপারে, উনি কিছু বলবেন না। আচ্ছা, আপনাকে আরেকটা প্রশ্ন। আচ্ছা, আজকে হাইকোর্টের রায় বেরিয়েছে। রায় আমরা সবাই শুনেছি যে 25,753 জনের মানে যারা ওই সাদা কাগজ জমা দিয়ে যারা চাকরি পেয়েছিল, তাদের চাকরি সব নট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আপনিও সেটা শুনেছেন, নট হয়ে গেছে। কিন্তু সেই ব্যাপারে আপনার কি মানে আপনার যারা ওই চাকরি দিয়েছিল তারা তো অর্ধেক কারাবাসে রয়েছে। হ্যাঁ, কিন্তু তাহলে আপনার এই ব্যাপারে কি মতামত? মানে আপনি কি বলছেন, তারা কি সত্যি আবার
মানে একবার তো ধরুন টাকা দিয়ে 10-15 লাখ 16 লাখ টাকা দিয়ে দিল, তারপরে চাকরিটা এতদিন করলো, চাকরিটাও গেল, এবার বলছে নাকি যে টাকা সহ ইন্টারেস্ট সহ তাদের ফেরত দিতে হবে। তারা তাহলে এই টাকা তাহলে কোত্থেকে পাবে? মানে এমনিতে তো ঘটিবাটি বিক্রি করে গেছে, তারপরে এই এই সিচুয়েশন, ওই টাকাগুলো তো সব তো ওই জেলে যারা আছে তারা নিয়েছে, তাদের থেকে আবার তো গভর্নমেন্ট হড়প করে নিয়েছে, তাহলে টাকাটা তাহলে কে দেবে? আর ওরা বলছে, যারা জেলে বলছে আমরা তো 25% নিয়েছি, তার যে নিয়েছে 75 তাকে গিয়ে তুমি বলো সে টাকাটা দিক। আপনি কি বলছেন এ নিয়ে? ও লিখে দেবেন। উনি লিখছেন এ ব্যাপারে আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব, এ ব্যাপারে তাদের পেছনে আমরা আছি এবং তাদের হয়ে আমরা আগেও সুপ্রিম কোর্টে গিয়েছি, আবার আমরা সুপ্রিম কোর্ট যাব এবং আমরা এর শেষ দেখে ছাড়বো। এদের পেছনে আমাদের পুরো টিম আছে। আচ্ছা, এই যে সুপ্রিম কোর্টে যাবেন, সুপ্রিম কোর্টে তো একবার ফাইলটা গিয়েছিল, গিয়ে ওরা আবার বলেছে হাইকোর্টে আবার সিট গঠন করে ওরা আবার এইখানে তদন্ত, আবার সুপ্রিম কোর্টে যাবেন। আলটিমেট তো হবার কিছু নেই, কিন্তু এই ছেলেগুলো তাহলে তো গেল। এই ছেলেগুলো এই সুপ্রিম কোর্ট, এই কোর্ট, ডান দিকের কোর্ট, বাঁ দিকের কোর্ট, ওপরের কোর্ট, এই করতে করতে তো এই বল টুবুং করে তো চলবে। মানে এটা কি আজীবনকাল চলবে? তাহলে এই ছেলেগুলো চাকরি তো মানে যে পয়সা দিল সেটাও গেল, ঘটিবাটি বিক্রি, আবার বলছে নাকি ইন্টারেস্ট দিয়ে টাকা শোধ করতে হবে। তাহলে এরা কোত্থেকে পাবে? এটা কি করবে? এই ব্যাপারে কিছু বলুন, আপনি কিছু আশ্বস্ত। শুধু তো মানে সুপ্রিম কোর্টে গেলে তো হবে না, আর এই প্রশ্নগুলো আপনাকে তো কোনো তো সাংবাদিকরা প্রশ্ন করবে না। লিখে দেবেন। উনি বলছেন যে এই কোর্ট মানে জুডিশিয়াল সিস্টেমটা নাকি একটা পার্টি নিয়ে নিয়েছে, মানে তাদের দখলে, তারা ডিলারশিপ নিয়ে নিয়েছে। সুতরাং এর থেকে ওরাই বার করতে পারে, আমরা শুধু কোর্ট পর্যন্তই যেতে পারি। কেননা এই জুডিশিয়ালটাকে কেউ নিতে পারে? জুডিশিয়ালটা কোনো রাজনৈতিক টিম? কি জানি। আচ্ছা, আপনি তো লয়ার ছিলেন, আপনি তো আগে তো 2-1 বার হাইকোর্টে গিয়ে তো কোনো একটা কেস ফেসও করেছিলেন, তাহলে আপনার মানে আপনি এত লকে ভয় পাচ্ছেন কেন? আপনি তো একজন লয়ার, সুতরাং আপনার তো লয়ের ওপর তো আপনার তো আস্থা থাকা উচিত, জুডিশিয়ালির ওপরে। কিন্তু তাহলে আপনি এরকম কথা বলছেন কেন? নো অ্যান্সার। উনি বলছেন এর অ্যান্সার আমি কিছু দেবো না। তো সুতরাং মাটির মানুষ আর কিছু অ্যান্সার দেবেন না। সুতরাং ওনাকে আমরা সসম্মানে দর্শকদের একটু অভিবাদন আপনি গ্রহণ করুন। এবার উনি একটু বিশ্রাম করবেন। মানে দর্শকবৃন্দ, এই ছেলেগুলোর ভবিষ্যৎ তো গেল। উনি শুধু সুপ্রিম কোর্ট যাবেন, আর টাকা পয়সা যা দিয়েছে সেই একবার দেখা গেছিল যে সেই সারদার সময় ঘটিবাটি যারা বিক্রি করলো, কেউ সুইসাইড করলো, কেউ কিছু করলো, সুতরাং তার কিছু কিনারা কিন্তু এখনো হয়নি। উনি বলেছিলেন যে সিগারেট একটু বেশি বেশি করে খাবেন, সেখান থেকে ট্যাক্স তুলে আমরা দেবো, কিন্তু আলটিমেট সব গোল ধাম। এইবারও মনে হচ্ছে গোল ধাম। তবে উনিও হতাশ, উনিও বুঝতে পেরেছেন যে লয়ের ওপর যখন ওনার ভক্তি উঠে গেছে একজন লয়ারের, সুতরাং জানবেন যে দ্য এন্ড ইজ কামিং সুন। এই নাটক খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। ভালো থাকবেন, আবার সামনের দিন দেখা হবে।